ওগো ঠাকুর, আমার স্বামী গিয়েছে, এখনো ফিরে আসছে না ঠাকুর। ওকে তুমি ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। হ্যালো হ্যালো, নবাব নন্দিনী দেখে সিংহাসনে কি সুন্দর বসে আরামে নিদ্রা যাচ্ছে। লজ্জায় আর বাঁচিনে নেমে পর বলছে, ভিখারির মেয়ে হয়ে বড় লোকের ঘরে বিবাহ হয়ে এসে সিংহাসনে বসেছে। নেমে আয় বলছি। নাম? কেন নামবো? এটা তো আমার স্বামীর সিংহাসন। তাছাড়া তোমার চেয়ে এই প্রাসাদে আমি আগে এসেছি, এই সিংহাসনের অধিকার আমার বেশি। কেন তুমি নামতে বলছো? তাহলে তুই সিংহাসন থেকে নামবি না? বলছি তো আমি নামবো না। তুই কি জানিস আমাকে কেন এখানে বিবাহ করেছে, আর তোকেই বা কেন এখানে বিবাহ করে এনেছে? কেন? আমার পদতলে দাসী করার জন্য। এখন থেকে আমি এই রাজ্যের রানী, আর তুই হবি আমার পদসেবিকা, দাসী। নেমে পড় বলছি। কি হলো, নামবি না? নাম 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 বলছি। মেরো আমাকে তুমি আর মেরো না। দিদি, আমি না তোমাকে মেরে খুব ভুল করেছি। আহারে, ইস, সত্যি তুমি কত ভালো, আর আমি মিছি মিছি তোমার সঙ্গে এরকম ব্যবহার করলাম। এসো দিদি, এসো। না না, মহারাজ তোমাকে সিংহাসন লিখে দিয়ে বিয়ে করেছি, ওখানে আমি বসতে পারবো না। না না না, আমি তো তোমাকে নিজে বসাচ্ছি। এসো দিদি, এসো। না না, আমি কি করছি? ওকে সিংহাসনে বসানো দেখে তো
স্বামীর প্রাসাদ, এই প্রাসাদে কত দাস দাসী থাকে, প্রাসাদের এক কোণে আমি তোমাকে দাসী করে রেখে দাও। এই প্রাসাদ থেকে তুমি আমাকে তাড়িয়ে দিও না। তাহলে দেখি তুই দাসীর কাজ কি করে করিস। আয় দেখি, তোর কাজ তুই শুরু কর। আমার পাটা একটু টিপে দে তো দেখি। দেখেছো দাসীর কাজ, একটু পা টিপতে না টিপতেই ঘুমিয়ে পড়েছে। এই দাসী! তোর মতো দাসীর আমার কোনোই প্রয়োজন নেই, তাই তোকে আমি ভালোই ভালোই বলছি, তুই আমার চোখের সামনে থেকে বিতাড়িত হ। চলে যা, চলে যা বলছি, যা যা বলছি, যা বলছি, যা। চলে যাচ্ছি শয়তানি, কিন্তু যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি, যেভাবে আজ তুই আমাকে আঘাতের পর আঘাত করলি, এমন একদিন আসবে চোখের জলে নদী বয়ে দিলে কুল তুই কোনোদিন খুঁজে পাবি না শয়তানি, কোনোদিন খুঁজে পাবি না। ওই কে আছিস? দাসীকে আমার এখানে পাঠিয়ে দে। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন রানীমা? এই পত্রখানা মহারাজের কাছে নিয়ে যাবি, বলবি আমি তাকে আমার গোপন কক্ষে দেখা করতে বলেছি। নে ধর। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। আলো! তোকে আমি যেইভাবে হোক এই প্রাসাদ থেকে তাড়িয়েই ছাড়বো,